সো হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। আপনারা দেখছেন প্রকৃতি ব্লগ। আমাদের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সো গাইজ, আজকে কিন্তু বাইক না, আজকে হচ্ছে স্কুটি। আমাদের কাছে আজকে দুটো স্কুটি আছে। এদিকে রয়েছে কিন্তু আমাদের ডিও, এদিকে রয়েছে কিন্তু এন্টর। সো গাইজ, আজকে আমরা যাচ্ছি খুব একটা স্পেশাল জায়গা। হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, বাট আজকে আমরা কিছু এক্সপ্লোর করতে চলেছি। যাওয়ার পথে দুটো জায়গা এক্সপ্লোর করবো, সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। সো গাইজ, দেখা হচ্ছে একটু বাদে। সো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি। এটা আমরা তেঘড়িয়া ভিআইপি রোডে কিন্তু এগিয়ে চলছি। তো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা কিন্তু উল্টোডাঙ্গা চলে এসেছি। উল্টোডাঙ্গা কিন্তু ক্রস করে কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। তো বন্ধুরা, আমরা কিন্তু মানিকতলা মোড়ে কিন্তু প্রায় পৌঁছে গেছি। সো বন্ধুরা, আমরা কিন্তু মানিকতলা মোড় থেকে একটু এগিয়ে গিয়ে একটা লেফট টার্ন নিয়ে নিয়েছি, যেটা কলেজ স্ট্রিট রোডের দিকে কিন্তু যাচ্ছে। সামনে কিন্তু খিদিরপুর ব্রিজ আমাদের কিন্তু পড়বে। সো গাইস, চলে আসলাম কিন্তু আমরা সেই খিদিরপুর ব্রিজ, খিদিরপুর ডক। শিপগুলো পাস হয় বলে ব্রিজটা দেখো কিরকম ওপেন হয়ে রয়েছে। এটা কিন্তু পুরো মেকানিক্যাল পার্টটা। আর যাই হোক, এই ব্রিজটা কিন্তু খুব লম্বা ছিল। চলো গাইস, ড্রাইভার নাম্বার কিন্তু আর 42 কিলোমিটার্স। সো গাইস, আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেকেন্ড স্পট। কেমন লাগছে রাজ? সুন্দর ব্রাদার, একবার এই দৃশ্যটা দেখো। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগছে। আপনারা এই দৃশ্যটা দেখুন। আমাকে হ্যাপি বার্থডে এই সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য খুব ভালো লাগছে। দেখো, হ্যাঁ, আজকে বেসিক্যালি হচ্ছে আমার বড় কাকার বার্থডে। তো গাইজ, সে উপলক্ষে আজকে আমরা রাইডে বেরিয়েছি। এটা হচ্ছে আমার ছোট কাকা, এটা একটা দাদা, রাজদা। এই শুধু এইটা দেখো একবার। জাস্ট দেখুন গাইজ। বন্ধুরা, জাস্ট এই জায়গাটা দেখো, জাস্ট একটা অসাম লাগছে লিটারালি। ঠিক ওরকম একটা হেভেন মতন একটা ফিলিং আসছে। তো বন্ধুরা, আমরা ওখান থেকে আপাতত বেরিয়ে গেছি। সকালবেলা কিন্তু বাড়িতে কিছু কিন্তু খেয়ে একটা পেটাই পরোটার দোকান থেকে কিন্তু আমরা দাঁড়িয়ে গেছি। ব্রেকফাস্টটা কিন্তু আমরা এখানে সেরে নেবো। রাজ, একটু খেয়ে বল কেমন কাকা। যারা বকখালি যাবে তারা এই রোড হয়ে যেতেই পারো। যদি তোমরা কাকদ্বীপ কিংবা গঙ্গাসাগর যাবে ভেবে থাকো, এই লেন দিয়ে কিন্তু যেতেই পারো। নেক্সট টাইম চেষ্টা করবো ওই জায়গাগুলো কভার করার, কারণ এবারে হয়ে ওঠেনি।
সো বন্ধুরা আমরা কিন্তু একটা লাইভ অ্যাক্সিডেন্ট দেখতে পাচ্ছি, এটা বাচ্চা ছেলের পা কিন্তু সাইকেলের চাকায় ঢুকে গেছে। আমরা এই জায়গাটার ভিডিও কিন্তু করি না, পুরো একটা প্যাথেটিক জিনিস, যা বাচ্চা ছেলেটা পা কিন্তু পুরো কিন্তু একটা মানে ছাল উঠে গেছে পুরো। তাহলে বন্ধুরা আর কি, সকাল সকাল এরকম বেরিয়ে পড়ো আমাদের মতনই। তাই বন্ধুরা দেরি কিসে, এরকম একটা সকাল সকাল বেরিয়ে পড়ো একটা ফ্যামিলি ট্রিপ নিয়ে। তবে আমি সাজেস্ট করবো 2 হুইলার নিয়ে চলে আসো, সত্যি গ্রিনারির উপভোগ করতে করতে যাবে, এটা আলাদা একটা ব্যাপার স্যাপার। চারিদিকে যখন ক্ষেতগুলো আসছে এগুলো দেখে জাস্ট মানে লিটারেলি মুখে বলে প্রকাশ করা যাবে এমন একটি দৃশ্য। সো গাইস আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি আমাদের ডায়মন্ড হারবার। এর আগেও এখানে কিন্তু এসেছি, কিন্তু যতবারই আসি একটা মন মুগ্ধ করা কিন্তু একটা দৃশ্য দেখে কিন্তু সত্যি বলতে মন পুরো হালকা হয়ে যায়। সত্যি তোমরা কিন্তু টাইম পেলে কিন্তু এখানে এসে ঘুরে যাও, একটা ফাঁকা টাইম কিন্তু স্পেন্ড করার জন্য কিন্তু একটা বেস্ট জায়গা। বন্ধুরা তোমরা কিন্তু জাস্ট এই ভিডিওটা কিন্তু এনজয় করো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এখানে একটা লাইক করে দাও। বন্ধুরা এখানে কিন্তু একটা ছোটখাটো স্টেডিয়ামও আছে। বন্ধুরা জাস্ট দেখো কত বড় একটা কার্গো শিপ যাচ্ছে। তো বন্ধুরা আমরা এখানে গেছি, সেটা কিন্তু কেল্লার মাঠ বলে একটা পার্ক মতন রয়েছে। তোমাদের এখানে যাওয়ার জন্য কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে। তবে তোমরা যদি টিকিট কেটে যদি না ঢুকতে চাও তারও একটা অপশন আছে, ভিডিওটা দেখো সম্পূর্ণ বুঝতে পারবে। আমরা যে মোড়টাতে গলিটায় ঢুকে গেলাম তার একটু সামনে এগিয়ে গেলে কিন্তু এরকম আর একটা মোড় রয়েছে, যেখান থেকে কিন্তু তোমরা সোজা গেলে কিন্তু সেই পার্কের থেকেও কিন্তু একটা ভালো কিন্তু একটা এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু পাবে এই রাস্তাটা দিয়ে যদি যাও। তো একটু হয়তো লেন্দি রাস্তা, কিন্তু যদি টু হুইলার নিয়ে আসো সত্যি মন মুগ্ধ করার দৃশ্য দেখতে পাবে। তবে হেঁটে হেঁটেও আসতে পারো, একটু লেন্দি পড়বে রাস্তাটা। But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride. আমাদের লেফট সাইডে কিন্তু পুরোটা কিন্তু জঙ্গল, আর রাইট সাইডে কিন্তু একটা নদী যেটা বয়ে যাচ্ছে, সত্যি অনেক বড় নদী, অনেক বড় নদী। If I don't ask your name today, I may never দেখো এটাও কিন্তু একটা পিকনিক স্পট, সবাই কিন্তু লোকজন ভর্তি বসে রয়েছে। be beside your wandering hand. গাইস দেখো, তোমাদের একটা ভালো জিনিস বলবো, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে চলে আসো, এখানে কিন্তু ফুল ফ্রি অফ স্পেস উইদাউট এনি কস্ট। তোমরা এখানে কিন্তু পিকনিক দিতেই পারো, ঠিক আছে? খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা, চারিদিকে কিন্তু পুরো গ্রিনারি। তো বন্ধুরা আর সময় নষ্ট করো না, চলে আসো, এনজয় জাস্ট। I sip my coffee, miss my cue, still anchored by my fear. But time rolls on like open roads, and
and soon she দেখো কার্গো শিপটা গেল আর পুরো সমুদ্রের মতন পুরো ঢেউ দিচ্ছে পাড়গুলো। Oh, traveler, you carry the sun in your stride, leaving behind. বন্ধুরা প্রথমবার মনে হচ্ছে রাইড করতে আসিনি, লিটারেলি অফরোডিং করছি। আপাতত পুরোপুরি এই জায়গাটা এক্সপ্লোর করছি। রাত্রিবেলা আসলে হয়তো এই জায়গাটা তো খুবই ক্রিপি লাগতো, খুবই ভয়ানক লাগতো, তবে দিনের আলোতে সত্যি বলতে অপূর্ব লাগছে দৃশ্যটা। To walk beside you, ডায়মন্ড হারবার নামটা কিন্তু ব্রিটিশদের দেওয়া, আর এই নদীতে যে স্পার্কেলগুলো দেখতে পাচ্ছ এই কারণেই কিন্তু জায়গাটার নাম কিন্তু ডায়মন্ড হারবার। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের লাঞ্চ কিন্তু করতে চলে এসেছি একটা ক্যাফের নাম হচ্ছে ক্যাফে দি হারবার। তো এই ক্যাফের অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই খুব অসাধারণ। oh traveler, the world is your open gate, and I just stood afraid of fate if I don't take আমরা কিন্তু এখানে অর্ডার করে নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। you সত্যি বলতে খাবারটা কিন্তু অসাধারণ ছিল। তোমাদের একটা জিনিস সাজেস্ট করবো যে ডায়মন্ড হারবার আসো, তবে এই জায়গাটা কিন্তু ঘুরে যেও। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু করে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে পাশে বেল আইকন আছে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।